জুলাই যোদ্ধারা রয়েছে। আমরা হয়তো জুলাই যোদ্ধা হতে পারিনি, কিন্তু এইটুকু বলতে পারি জুলাই যোদ্ধার যে আদর্শ, যে সংগ্রাম, সেটা কিন্তু আমরা বুকে ধারণ করেছি এবং দীর্ঘ 17 বছর আমরা জুলুম, অত্যাচার, নির্যাতন সহ্য করেছি। আমি বিশ্বাস করি, আমি একটি ছোট্ট উদাহরণ দিই, ফুটবল খেলায় কিন্তু 11 জন খেলোয়াড় থাকে, কিন্তু খেলায় যখন কেউ জয়লাভ করে কোনো একটি টিম, তখন কিন্তু তার মূল গৌরবটা চলে যায় যে ব্যক্তি গোল করে জয়লাভ করেছে। সব প্লেয়ার কিন্তু সমান কৃতিত্ব পান না। তো আমি আনন্দের সঙ্গে এবং গর্বের সঙ্গে আমি এটাই বলবো যে আজকের যারা এনসিপি, যারা 2024-এর যারা জুলাই যোদ্ধা, তারা কিন্তু গোলটি করেছে এবং তারা সফল হয়েছে। তারা জীবন বাজি করে যুদ্ধ করেছেন, আমরাও জীবন বাজি করে যুদ্ধ করেছি। কিন্তু ওই যে বললাম, 11 জন প্লেয়ারের সবাই তো গোল করে, তারা গোল করেছে, আমরা তাদের সফলতায় গর্ববোধ করেছি এবং তাদের যে অর্জন, সেই অর্জনের উপরে ভিত্তি করেই কিন্তু আজকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। মূল যে সংগ্রাম, মূল যে প্রতিবাদ, সেটা কিন্তু আমি বিশ্বাস করি গণতন্ত্রের জন্য। একটু আগে যে একজন বক্তা বলেছেন, এই যে কথা বলার স্বাধীনতা, আজকে যে এখানে আমরা এসে কথা বলছি, আজকে থেকে কয়েক বছর আগে কিন্তু সেটা সম্ভব ছিল না, অথবা যারা কথা বলতো তাদেরকে তার প্রতিফল ভোগ করতে হবে। স্বাধীনতার যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু বাংলাদেশের মানুষ বারবার করে এসেছে, একবার নয়, 1971 থেকে শুরু করে এবং বিভিন্ন সময় যখনই আমরা গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়েছি। আমাকে ক্ষমা করবেন, আমি একটু আগে বলেছি যে আমি প্রতিবাদী মানুষ, যেটা সঠিক মনে করি সেটা বলি, আমাকে ক্ষমা করবেন, তারপরেও বলছি আমরা সেই 71 থেকে যাত্রা শুরু করে আমরা অনেক নেতারা অনেক সময় অনেক ভুল করেছি, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ কিন্তু ভুল করেনি।